আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে একটি Pantheon অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং সেই Pantheon অ্যাকাউন্টে আমরা কিভাবে একটি ওয়ার্ডপ্রেস সেটআপ করতে পারি সেই বিষয়টি নিয়ে। কেন আমরা এই Pantheon অ্যাকাউন্টে ক্রিয়েট করি সেটা আমরা আগে জেনে নিই। তো আমাদেরকে অনেক সময় প্র্যাকটিস পারপাস অনেকগুলো ওয়েবসাইট তৈরি করতে হয় ডেমো হিসাবে। তো সেক্ষেত্রে আমরা আমাদের নিজস্ব যে ডোমেন হোস্টিং রয়েছে সেখানে আমরা সেই কাজগুলো করে থাকি না। আমরা সেটি প্যান্থনির মাধ্যমে করে থাকি যাতে করে আমরা সেগুলো বিভিন্ন কাজে শেয়ার করতে পারি। তো এক্ষেত্রেও আপনারা ইউজ করতে পারবেন অথবা আপনারা যারা নতুন তারা ডোমেন হোস্টিং কিনতেছেন না দামের জন্য বা টাকার জন্য, জাস্ট প্র্যাকটিস পারপাস আপনারা প্র্যাকটিস করবেন একটি ওয়েবসাইট, সেক্ষেত্রে আপনাদের প্রথমে কেনার কোনো দরকার নেই। আপনারা জাস্ট এগুলোতে প্র্যাকটিস করেন, তারপরে যখন আপনারা প্রফেশনালি কাজ করবেন তখন আপনারা আপনাদের নিজস্ব ওয়েবসাইটের জন্য আপনারা ডোমেন হোস্টিং কিনে নেবেন। তো সর্বপ্রথম আমরা যে কাজটি করব, একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পরে এখানে লিখব জাস্ট প্যান্থিয়ন, লিখলেই আপনাদের সামনে চলে আসবে। জাস্ট আপনারা প্যান্থিয়নে এই যে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পারতেছেন এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন, দেখবেন যে pantheon.io লেখা আছে কিনা। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে তাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেটি আপনাদের সামনে চলে আসবে। তো ফার্স্টে আমরা হেডারে দেখতে পারতেছি ডান সাইডে লগ ইন, স্টার্ট ফ্রি এবং গেট স্টার্ট এবং ওয়াচ দ্য ডেমো এটি রয়েছে। তো আমাদের যেহেতু ফার্স্ট টাইম কোনো ক্রিয়েট করা থাকবে না প্যান্থিয়ন অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমরা তো লগ ইন করবো না। তো আমার এই ভিডিওটি যারা দেখতেছেন তারা অবশ্যই নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বিধায় এই ভিডিওটি দেখতেছেন। সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, জাস্ট গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে। আপনারা যদি চান ডাইরেক্টলি আপনাদের ব্রাউজারে যে জিমেইলটি কানেক্ট করা থাকবে সেটির মাধ্যমে আপনারা প্যান্থিয়ন অ্যাকাউন্টটি কানেক্ট উইথ গুগল করলে চলে আসবে, আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা নাম, জিমেল, পাসওয়ার্ড, কান্ট্রি দিয়ে আমরা লগ ইন করতে পারি বা একটি প্যান্থিয়ন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো তার জন্য আমাদের ফার্স্ট টাইম একটা দরকার কি, নাম। তো নামটা আমি দিয়ে নিলাম, ফার্স্ট নাম, লাস্ট নাম। এখন আমার একটি কি দরকার, ইমেল, পাসওয়ার্ড। তো আমি একটি ট্যাব মেল থেকে আপনাদেরকে বোঝানোর জন্য একটি ইমেল নিয়ে নিব। তো তার জন্য আমি ট্যাব মেইলের ওয়েবসাইটে চলে গেলাম, গিয়ে এখান থেকে আমি একটি ইমেল কালেক্ট করব। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যেহেতু করতেছি, আমি আমার পার্সোনাল ইমেল দিয়ে আমি করব না। তো এখান থেকে আমি মেইলটি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি মেইলটি এখানে দিয়ে দিলাম এবং এখানে একটি পাসওয়ার্ড দেবেন, সেটা যেন স্ট্রং পাসওয়ার্ড হয় যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয়। তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে নিলাম। তারপরে দেখতেছেন কান্ট্রি, তো আপনারা আপনাদের কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন। আমি আমার কান্ট্রি সিলেক্ট করলাম। তারপরে দেখতে পারতেছেন এখানে নিচে আছে আই এগ্রি টু প্যান্থিয়নস টার্মস অফ ইউজ। তার মানে এই যে আপনারা এই যে একটি ক্রিয়েট করতেছেন অ্যাকাউন্ট, তাদের টার্ম এন্ড কন্ডিশনের সঙ্গে এগ্রি আছেন কিনা সেই জন্য এই এই চেকবক্সে আপনারা ক্লিক করবেন। করার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট, জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করা মাত্র আপনারা দেখবেন যে অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু আপনাদেরকে ভেরিফিকেশন করার জন্য দেখবেন যে আপনাদের জিমেলে একটি মেল চলে যাবে। তো সেখানে আপনারা ভেরিফিকেশন করবেন। তো তার জন্য আমি যেহেতু এখানে ট্যাম্প মেল নিয়েছিলাম, এখানে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন ইউর ভেরিফাই ইউর ইমেল অ্যাকাউন্ট উইথ প্যান্থিয়ন, আমার এখানে মেল চলে এসেছে। তো জাস্ট আপনারা কি করবেন, ভেরিফাই ইমেল এখানে ক্লিক করে দিবেন। আপনাদের মেলে কিন্তু এরকম একটি মেল চলে যাবে। তো জাস্ট আপনারা ভেরিফাই ইমেল করবেন, করার পরে লগ ইন উইথ ইমেল এখানে ক্লিক করার পরে আপনাদের এটা অটোমেটিকলি দেখবেন যে এখন চাবে কি, এখানে আপনার জিমেলটি যেটা দিয়ে খুলেছিলেন সেটা এবং পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন সেটা দেওয়ার পরে লগ ইন করবেন। তাহলে এখন আপনাদের এটা কি করবে, জাস্ট আপনাদের প্যান্থিয়নের ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে। ড্যাশবোর্ডে নিয়ে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে পপ আপটি শো হবে সেটি হচ্ছে লেটস ক্রিয়েট ইউর ওয়েবসাইট। আপনারা চাইলে ডাইরেক্ট ক্রিয়েট এ ওয়েবসাইট করতে পারেন এবং টেক এ ট্যুর এটাও করতে পারেন। তো আমরা যেহেতু এখানে ওয়েবসাইট ক্রিয়েটের জন্য কাজটি করব, সেক্ষেত্রে আমাদেরকে ক্রিয়েট এ ওয়েবসাইটে ক্লিক করতে হবে। ক্রিয়েট এ ওয়েবসাইট ক্লিক করলে দেখবেন যে আপনাদের সামনে এরকম সিএমএস চলে আসবে, যেটা ওয়ার্ডপ্রেস
তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস সেটআপ করা দেখব, সেক্ষেত্রে আমরা জাস্ট ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে আপনাদেরকে দেখবেন যে এখানে আপনার যে ডোমেন নেম রয়েছে, সেই ডোমেন নেমটি এখানে দিতে হবে। দেখুন, নেম ইওর প্যান্থিয়ন সাইট, প্যান্থিয়ন সাইটের যে নেম সেটি আপনাদেরকে দিতে হবে। তো কিভাবে এই নামটি কালেক্ট হয় বা কাজ করে সেটি আপনারা দেখতে পারতেছেন, এই সাইটের ডেমো দেওয়া রয়েছে ডান সাইডে। ডেভ সাইট নেম এবং pantheon.io, মানে লাস্টে pantheon.io-টা লেখা থাকবে। তার আগে আপনারা যে নামটি দিতে চান জাস্ট সেই নামটি এখানে দিবেন। তো আপনাদেরকে আমি দেখানোর জন্য আমি আমার নাম দিলাম। দেওয়ার পরে আপনারা এমন একটি নাম দিবেন যে নামের সঙ্গে এর আগে কোনো সাইট খোলা নাই, সে নামটি আপনারা দিবেন। তো আমি এখানে জাস্ট আমার নাম দিলাম শাকিল 03। আমার এর আগে অনেক অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো আমি 03 দিলাম। দেখা যাক এই 03 দিয়ে মিলতেছে কিনা। যদি মিলে তাহলে তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো কন্টিনিউ ক্লিক করবেন আপনারা। জাস্ট নাম দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করবেন, আর আপনাকে কোনো কিছু করতে হবে না। সরাসরি ওয়ার্ডপ্রেস সেটআপে আপনাকে নিয়ে চলে যাবে। দেখুন, এখানে একটু সময় লাগবে, কারণ এখানে ওয়ার্ডপ্রেসটি প্রসেসিং হবে, হওয়ার পর আপনার কাছে নিয়ে আসবে। তো সেজন্য একটু আপনারা এখানে ধৈর্য ধরে থাকবেন। তো ভিউয়ার্স, আপনাদের কন্টিনিউ করার পরে যখন আপনারা প্রসেসিং এ দিবেন, তারপরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে ভিজিট ইউর, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, এখানে ক্লিক করবেন। জাস্ট এখানে ক্লিক করলে একটু ওয়েট করবেন। একটু ওয়েট করলে আপনাদের সামনে চলে আসবে যে আপনাদের এরকম একটি ইন্টারফেস। এখন আপনারা দেখবেন যে ভিজিট ডেভেলপমেন্ট সাইট এবং অ্যাডমিন সাইট, সাইট অ্যাডমিন, এই যে দুইটি অপশন রয়েছে, এই দুইটি অপশনের মধ্যে আপনারা সাইট অ্যাডমিনে ক্লিক করবেন। এই সাইট অ্যাডমিনে ক্লিক করলে দেখবেন যে আপনাদের সামনে ওয়ার্ডপ্রেস সেটআপ করার জন্য যে অপশনটি, সেই অপশনটি আপনাদের সামনে চলে আসবে। তো সর্বপ্রথম আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তো আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেবেন। আমি ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি, তারপরে জাস্ট কন্টিনিউ করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এখন দেখুন এখানে হচ্ছে আমাদের এর আগে আমরা যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম সেটি হচ্ছে জাস্ট প্যান্থিয়নের জন্য। এখন আমরা যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করব এটি একটি ওয়েবসাইটের জন্য, যে ড্যাশবোর্ডের লগইন, আপনাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের যে লগইন, সেই লগইনের জন্য আমাদেরকে এখানে ইনফরমেশন দিতে হবে। তো তার জন্য আমরা সাইট একটি নেম দিব, ওয়েলকাম টু মাই সাইট, এটা আমি লিখে নিলাম। তারপর ইউজার নেম দিবেন আপনারা, যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগইন করবেন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে, সেটি আপনারা দিবেন। তো আমি যে কোনো একটি দিয়ে নিচ্ছি, আপনারা দিয়ে নেবেন। তো আমি অ্যাডমিন দিয়ে নিলাম। তারপরে আপনারা কি করবেন, তারপরে আপনারা এখানে একটি পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ডটা আপনাদের ইচ্ছা মতন দিবেন। আমি পাসওয়ার্ডটা হাইড করে রাখলাম আপনাদেরকে দেখান, আমার এই সিকিউরিটির জন্য আমি সেটা হাইড করে রাখলাম। আপনারা পাসওয়ার্ড দিয়ে নেবেন। এই পাসওয়ার্ডটি অবশ্যই আপনারা মনে রাখবেন, যাতে করে আপনাদের ওয়েবসাইটে আপনারা পরবর্তীতে ঢুকতে পারেন। সেজন্য, কারণ এটি হচ্ছে ওয়ার্ডপ্রেস, যখন আপনারা কাস্টমাইজেশন করবেন বা সেখানে কোনো ওয়েবসাইট তৈরি করবেন, তখন এই পাসওয়ার্ড এবং ইউজার নেমটি প্রয়োজন হবে। তো এখানে একটি ইমেল দিয়ে নেবেন। আমি একটি ইমেল দিয়ে নিলাম। তারপরে জাস্ট এখানে সার্চ ইঞ্জিন, এই এখানে আপনার টিকমার্ক দিতেও পারেন, নাও পারেন। তো টিকমার্ক দিলে কোনো কিছু যায় আসে না, না দিলেও কোনো কিছু যায় আসে না। জাস্ট এখন যে কাজটি করবেন, ইনস্টল ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করা মাত্র দেখবেন যে ইনস্টল হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে কি করতে বলতেছে, লগ ইন করতে বলতেছে। জাস্ট লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে দেখুন আপনাদের এখানে চলে এসেছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। যদি সেভ করে থাকেন তাহলে সেটাই চলে আসবে, আর যদি সেভ করে না রাখেন তাহলে আপনাদেরকে ইউজার নামটি এখানে দিতে হবে এবং পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। দিয়ে জাস্ট লগ ইন অপশনে আপনারা ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পরে জাস্ট আপনাদের ওয়ার্ডপ্রেসটি এখানে চলে এসেছে। এখন আপনারা যে কোনো থিম, প্লাগইন ইনস্টল করে যে কোনো ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। তো এভাবে আমরা একটি প্যান্থিয়ন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওয়ার্ডপ্রেস সেটআপ করতে পারি। সেখানে আমরা প্র্যাকটিস পারপাস অনেক কাজ করতে পারি, যেটা অনেক কিছুই আপনাদেরকে শিখাবে, বা সেখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর আপনারা যদি পরবর্তীতে এখানে এই ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করতে চান,
আপনারা কিভাবে লগ ইন করবেন আশা করি আপনারা জানেন। এই যে আপনার সাইটের ইউআরএল, এই সাইটের ইউআরএল দিয়ে সার্চ দিলে আপনাদের যে সাইটটি সেটি পাবেন এবং ডব্লিউপি অ্যাডমিন লিখে দেওয়ার পরে আপনাদের সামনে আবার ড্যাশবোর্ডটি আসবে, মানে লগ ইন সেকশনটি আসবে ওয়ার্ডপ্রেসের। সেখান থেকে আপনারা আবার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। তো এ ছিল আজকের মতো। যদি ভিডিওটি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।